গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজ হলো অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখনও আমার কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি। একটু আগেই আমি ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাত্রির 1:45 থেকে জানি না তোজোর কী হয়েছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো যাই হোক, 1:45 থেকে কান্নাকাটি করে সেই ঘুমিয়েছেও 2:45-এর সময়। একবার মানে কোলে থাকছে না, বিছানায় থাকছে না, কি হয়েছিল জানি না। তো এখন উঠে আর ঘরদোরের অবস্থা, বিছানাপত্র দেখো একদম চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে। আমি সদ্য চা খেলাম, মা তোজোকে খাওয়াচ্ছে, মাই চা গরম করে দিল। কি করলি রে? আর আজকে আমি 3টে পাখাই পরিষ্কার করব, আর ঝুলগুলো একটু ঝেড়ে নেবো, যত শুক্রবার। এদিকে রান্না বান্নাও করে নেবো। হ্যাঁ, ঝাড়তে নেই। ও তাহলে আজকে আর ঝুল ঝাড়বো না। মা বললো যে অক্ষয় তৃতীয়ার দিন নাকি, যাই হোক একটা শুভ দিন, লক্ষ্মী গণেশ পুজো হয়, তো তার জন্য আর ঝুল ঝাড়বো না। তো থাক, তাহলে আজকে আর ঝুল ঝাড়বো না, ঝাড়তে ঝাড়তে তাহলে সেই রবিবার। তো চলুন, ব্লগটা এখান থেকে শুরু করলাম। পাশে থাকবেন, ব্লগটা পুরো দেখতে থাকবেন। আর আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কোনো যত্ন এখন করাও যাবে না, আর বেকার বলে লাভ নেই। এই জায়গাটা গুছিয়ে নিই। এই জায়গাটাই বলতে শুধু তোজোরই জামা প্যান্ট আছে কাঁচা, ওগুলো ভাঁজ করতে হবে। তো যাই হোক, করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে রান্না বান্নার দিকে ঢুকে যাই। রান্না বান্না বসিয়ে দিয়েছি, মা চাল ধুয়ে রেখে দিয়েছিল ভিজিয়ে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ঝুমের গরুর দুধটা জাল দিয়ে নিচ্ছি। এখন মা আর আমি একটু চা খাবো, খেয়ে রেখে দে, ওটা রেখে দে, আমি ধুয়ে নেবো। রাখ, এখানে রেখে দে। আজকে আমার ঝুম অনেক কাজ করেছে। ওই ঘরের রাত্রিবেলা মায়ের সাথে ঝুম ঘুমিয়েছিল। সোফা কাম বেডটার থেকে বিছনা তুলে সুন্দর করে সাজিয়ে ওটাকে আবার বেডের থেকে সোফাতে পরিণত করে রেখে দিয়েছে। আমার ঝুম অনেক কাজ করে। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার হলেও প্রচণ্ড পরিমাণে একটা ভ্যাপসা গরম রয়েছে। আর আমি ভোলা মাছগুলো করব, আপনাদেরকে বলাই হয়নি। বাজার খুলে দেখি, ডিকিটা খুলে ফ্রিজে মানে যে সমস্ত বাজার আছে কোনো মানে দরকারের বাজার না। আবার আমি আর ঝুম দৌড়ালাম বাজারে, বাজার সামনেই আমাদের বাজার, ওখান থেকে বাজার নিয়ে এসে এই এখন আবার রান্নায় হাত দিলাম। আর এই ভোলা মাছগুলো করব, লাল শাক করব, আর ঝুমকে আমের টক করে দেব। আর রাত্রিবেলা ওই কুদরি বলে অনেকে, কুদরি নিয়ে এসছি, কুদরি আলু ভাজা করে দেবো মাকে, মা রুটির সাথে খেয়ে নেবে, আমিও খাবো, কারণ আমারও খুব ভালো লাগে কুদরিটা। আজ একটা নতুন নাইটি পরেছি, মানে নতুন না, 2 দিন আগেই মানে বার করে নিয়েছিলাম, পরে জাস্ট দুটো রিল করেছিলাম, আবার খুলে রেখে দিয়েছিলাম, আবার নাইটিটা পরলাম। এই নাইটিটা আমি আমার দিদির থেকেই নিয়েছি। আর আপনারা তো সবাই জানেন যে আমি আমার নাইটি, বেড কভার সবই দিদির থেকেই নিই। আজকে হচ্ছে চাঁদের দোকানে পুজো হচ্ছে, আমাদের দোকানে পুজো হচ্ছে, কারণ পয়লা বৈশাখ তো করে না, অক্ষয় তৃতীয়া করে। তা চাঁদ আজকে ভোর ভোর চলে গেছে দোকানে, কারণ পুজো আজটা করতে হবে, ও না থাকলে তো হবে না। আমার এই সাইডটা না খুব ব্যথা করছে, বুঝতে পারছি না কি কারণে হচ্ছে, ঠান্ডা জল খাচ্ছি তার জন্য নাকি, কিন্তু ব্যথা করছে। আমাদের এখানে অনেক অনেক বেলা অবধি বাজার থাকে। যারা সোদপুরে থাকেন তারা তো জানেনই, আর যারা থাকেন না তাদেরকে বললাম, এখানে সাইটিং বাজার বলে একটা বাজার আছে, তো এখানে অনেক বেলা অবধি বাজার পড়ে থাকে, মানে 2:30-3টে অবধি বাজার থাকে। ওই বাজারেই গেছিলাম, আর সস্তাও বেশ। বাজার থেকে ফেরার পথে
ওইখানে একটা মানে খুব সস্তায় দেখছিলাম একটা লোক বিক্রি করছিল সব, মানে মশলাপাতি, তেল, ওনার থেকে একেবারে সাদা সর্ষে নিয়ে এসে রেখে দিয়েছি 250 গ্রাম। কারণ সাদা সর্ষেটা মাঝে মাঝে আমার লাগে, তোজোকে বলুন শনি মঙ্গলবার ঝাড়াতে গিয়েও লাগে, রান্নাতেও লাগে। আর এই গরমকালে তো বেশিরভাগ টকের ডাল হয়, তো টকের ডালে তো আমরা সর্ষে আর শুকনো লঙ্কায় ফোড়ন দিই, তাই একেবারে নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসে কৌটোতে রেখেও দিলাম একবারে। আর একটুখানি যে বেঁচে আছে ওটা এখন মিট কেসের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এত জল তেষ্টা পাচ্ছে আমার মাঝে মাঝে। আর হলুদও নিয়ে এসেছি আমি, সর্ষে আর হলুদটা একেবারে নিয়ে এসেছি, কেন বেশি করে লাগে। আর শুনেছি নাকি হলুদের কৌটো খালি রাখতে নেই। এই যে হলুদ নিয়ে এসেছি, জানি না হলুদটা কেমন হবে, যদি ভালো হয় তাহলে আবার নিয়ে আসবো, আর যদি ভালো না হয় তাহলে আর আনবো না। এমনিতে তো সানরাইজের হলুদ বা কুকমির হলুদ আমি মানে বাড়িতে ইউজ করি, তো দেখি বললো হলুদটা নাকি খুব ভালো হবে। তো যাই হোক, ভরে কৌটো করে রেখে দিই। আর যেইটুকুনি বাদবাকি থাকবে ওইটা রেখে দেবো মিট কেসের ভেতরে। ওই নিরামিষের দিন আমার এই মিট কেসের ভেতরের জিনিসগুলো বেশিরভাগ লাগে। আমি এমনিতেও রান্না করি, প্রত্যেকটা জিনিসই দেখবেন হাত ধুয়ে ধুয়ে আমি ধরি, কারণ আমার মঙ্গলবার করে তো নিরামিষ হয়, সবাই জানেন। তো রেখে দিলাম। আর এবার আমি বাজারপত্রগুলো দেখবো, সব ঢালবো ডিকিতে, ঢেলে ফ্রিজে স্টোর করে রাখতে হবে। কারণ কুমড়ো, পুঁই শাক এগুলো যদি বাইরে ফেলে রাখি তাহলে এগুলো না খুব তাড়াতাড়ি পচে যায়। আর নাইটিটার মধ্যে হলুদ ঢালতে গিয়ে পড়ে গেছে, ভাবলাম নতুন নাইটি, এই না রং লেগে যায়। ঝুম ওখানে রান্নাবাটি খেলছে, তোজো মায়ের সাথে বসে আছে, আর আমি আমার কাজ করছি। চাটা করে নিয়ে আমি আর মা একটু চা খাবো, বললাম যে চাটা করে নিই। ফুটছে চাটা, আর চাটা দেখবেন একটু ফুটিয়ে খেলে বেশ ভালো লাগে, কড়া কড়া। ঝুম আমাকে ওখানে কিছু একটা খেলার জন্য বলল। ও ধনেপাতা নিয়ে এসছি, ও ধনেপাতাগুলো নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ও খেলনা বাটির মধ্যে বাটা করছে। আমি তাই বললাম যে এত দামি ধনেপাতাগুলো তুই খেলনা বাটির সাথে খেলছিস, বাহ। তো চা হয়ে গেছে, এবার চলুন খাওয়া হয়ে যাক। মাছ ভেজে রেখে দিয়েছি এখানে, আর ভাত হয়ে গেছে, এই যে ভাত, দুবেলার ভাত করে নিয়েছি। আর আমের টক, তোজোর খিচুড়ি হয়ে গেছে। এখানে মাছের জন্য টমেটো কেটে রেখেছি, ধনেপাতা দেবো, রেখে দিয়েছি ছাড়িয়ে। আর এই কটা বাসন জমেছে। তো চলুন বন্ধুরা রান্না বান্নাটা করে নিই। এখন ওই মিক্সিতে করব। এখন সর্ষেটা বেটে নিয়ে ছেঁকে নেব। সবজি টবজিগুলো সব তুলে রাখলাম, রাত্রিবেলা একটু কুদিয়ে আলু ভাজা করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর মায়ের জন্য মনে রুটি করতে লাগবে। তোজোকে ভাত দিয়ে দিই, কারণ প্রায় 1:30 মতন বাজে, আমারও মাছ করলে হয়ে যাবে। তোজোকে ভাত দিয়ে দিই, মা খাইয়ে দিক, ব্যাস। ভোলা মাছ হয়ে গেছে আমার, আর এবার নামিয়ে নেব। এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি একটু ওপরে। আর নামানোর আগে যেহেতু সর্ষে, ওর জন্য কাঁচা তেলও দিয়ে দিয়েছি, তাহলে আর অম্বলটাও হবে না। আর সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি। এখানে লাল শাকটা মা অর্ধেক বেছে রেখে দিয়েছে, তোজো কাটছিল বলে নিয়ে চলে গেছে, তারপরে অর্ধেকেরও বেশি বেছে দিয়েছে। আর এই যে এইটুকুনি আছে, আমি এটা বেছে তারপরে লাল শাকটা করে নেবো। এখানে লাল শাকের জন্য রসুনও ছাড়িয়ে রেখেছি। আর এই যে মাছটা ঢেলে নিয়েছি, এবার একটা ঝুড়ি দিয়ে। আমার না মাছই দেখলেই নি হাত পা জানি জ্বালাতন করে। এই আসলে এই জানলাটার পেছনে একটা নিচে একদম ড্রেন আছে, তো ওই কারণেই মাছিগুলো না আমার মনে হয় ওখান দিয়ে উড়ে উড়ে আসে। দেখুন বন্ধুরা, বললাম না যে একটা বাজারে গেছিলাম, খুব সস্তা। কুমড়োটা দেখুন অনেকটা আছে, প্রায় 700 গ্রামের মতন কুমড়ো, 10 টাকা নিল। এখানে ভালোই বেশ সস্তা। শাকটা রান্না হয়ে গেছে। আজকে শাকটার কালারটা দেখুন কি বিটকেল বিটকেল লাগছে দেখতে। লাল শাক, মানে লাল শাকটা লাল পুরো টকটকে না। আর এই যে এখানে সব রান্নাবান্না তো দেখেই নিয়েছেন আগে কি কি হয়েছে। এই যে মাছের ঝাল মা নিয়ে নিল, ঝুম নিয়ে নিল,
ওরা খেয়ে নিক, আমি গিয়ে এবার স্নানটা করে আসি, বেলা অনেক হয়ে গেছে। আর গ্যাস এখন আর মুছবো না, কারণ ওপরে গ্লাস রয়েছে তো, গ্যাসটা এখন গরম অবস্থায় মুছলে ফেটে যাবে। বিকালের দিকে আর ঘুমাবো না, একটু 4টে সাড়ে 4টের সময় একটু ছাদে যাবো, বেশ ওয়েদারটা ভালো লাগছে। এখন যাই, গিয়ে স্নানটা করে আসি। মাথাটা দেখি, মাথা ঘষবো, মাথাটা তেল 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 হয়ে যায় 2 দিন অন্তর অন্তর। তো যাই, স্নানটা করলে শরীরটা হালকা লাগে, স্নানটা করে নিই, তারপরে একটু বাদে খাওয়া দাওয়া করবো, কোনো খেতে ইচ্ছা করছে না। চলে আসলাম একটু ছাদে, আর রোদ আছে এখন অল্প অল্প, না ভালোই রোদ আছে। আর যেটা দেখতে ছাদে আসলাম, এই যে দেখছেন ম্যাট্রেসটা, অ্যাকচুয়ালি আমাদের ওই ঘরটায় খাট ছিল, খাটের খাটটা আমি দিয়ে দিয়েছি মনোদেরকে। আর ম্যাট্রেসটা হচ্ছে নিচে পেতে তো প্রথমে না, ম্যাট্রেসটার উপরে গদি দিয়ে শোয়া হতো। আর সোফা কাম বেডটা যখন এসেছে, তারপরে এটাকে ফোল্ড করে ভাঁজ করে আমি এই যে আমাদের লিফট রয়েছে, লিফটের ঘরের নিচটায় ঢুকিয়ে রেখেছি। এই ফ্ল্যাটের মানুষজন এই টাইপের, মানে কি আর বলবো, এইটাকে বার করে এখানে যে বৃষ্টি হয়েছে, জল যে যত জমেছিল এই জলের ওপরে ফেলে রেখে দিয়েছে। আপনারা বলুন, কখনো দুভাঁজ করা একটা ম্যাট্রেস হাওয়াতে, কি কাপড় যে পাতলা হাওয়াতে উঠে আসবে, হাওয়াতে উড়ে এখানে কখনো আবার ভাঁজ করে বসে থাকতে পারে? এত মানে ফ্ল্যাটে যারা বাস করে তারাই জানে যে ফ্ল্যাটের মানুষের, এক একটা ফ্ল্যাটের মানুষের মধ্যে এত হিংসা। এবার আমি যেহেতু কাউকে দেখিনি, কি করে বলবো, কাউকে তো আমি দেখিনি। দেখুন এখনও এটা চিপলে, এই দেখুন, দাঁড়ান আপনাদের ঠিক করে দেখায়, এখনও চিপলে জল বেরাচ্ছে। এত মানুষের মধ্যে পাপ বোধ থাকলে কি ভালো আর কি হবে। আজকালকার দিনে মানুষের মধ্যে পাপবোধ বেশি কাজ করে, হিংসা, কার ক্ষতি করব, কার কিভাবে খারাপ করব, তাতে কিন্তু তাদের কিছুই না। এই যে আমার এটা ফেলে দিয়ে গেছে এখানে, তাতে কিন্তু তাদের একটুকুনি চুল কিন্তু লাভ বা কিছু হয়নি, হিংসা। আমি ফেলে দেবো, জিনিসটা খারাপ হবে, ব্যাস এইটুকুনি, হয়তো ক্ষণিকের আনন্দ। আর এই ফ্ল্যাটটায় কাজ হচ্ছে, সামনের একদম ফ্ল্যাটটায়। আর এই দেখুন আমার সাথে চলে এসছে ওপরে ছাদে, অনেক দিন বাদে ছাদে আসলাম। এত রোদ্দুর, এত গরম ছিল, ইদানিং ছাদে উঠতাম না। আর আপনাদের বলছিলাম সেদিনকে ওই বাড়িটা ওই ফ্ল্যাটটা রং হচ্ছে, দেখুন ছাদ থেকে পুরো কষ্ট দেখা যাবে। এটা তো আমার বাড়ির সামনে একদম সোজাসুজি, আর ওটা একটু দূরে। ওটার লুকটাও খুব, মানে সামনেটা খুব সুন্দর দেখাচ্ছি। পুকুর আছে, দাঁড়ান দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। সামনেটা দেখুন, নিচে একটা পুকুর, ওই যে গাছপালাগুলো, যে এই যে গাছপালাগুলো, এই সাইডটা দেখুন পুকুর, এত সুন্দর মানে হচ্ছে ফ্ল্যাটটা। আর ওইগুলো যে বড় বড় যে বিল্ডিংগুলো, ওগুলো হচ্ছে গোদরেজ, সরে আয়, ধারে যাবি না। আর ওইটা হচ্ছে ম্যাক্স। এই ফ্ল্যাটটা হচ্ছে মার্বেল লাগাচ্ছে, মার্বেলের কাজ চলছে। পাশের বাড়িতে ভর্তি আম হয়েছে। এখানকার মানুষদের মধ্যে না একাত্ম ভাবটা নেই, যে দুটো কাউকে গাছে পচে নষ্ট হয়ে যাবে জিনিস, কিন্তু কাউকে দেবে না। দেখুন গাছটায় আম কিরম হয়েছে, দেখতে পাচ্ছেন, এরকম আম হয়েছে। দেখুন মনে হচ্ছে হাত বাড়ালেই ধরা যাবে, কিন্তু না। এই যে এটা হচ্ছে আমাদের নিচটা, এই যে আমাদের ঢোকার রাস্তা। সূর্য প্রথম দেখলি, আর এটা হচ্ছে পাশের বাড়ির একজন গাছ। দেখুন সব ঝুলে ঝুলে এইভাবে নষ্ট হয়ে যাবে। এখনো আম পাকবে, দেরি আছে।
ঘুমাতে পারলাম না। তোজো যেই টাইমে ঘুমাতে যাবো তোজো উঠে বসে রইল, আর কি ঘুমাবো আর কি যাবো। চা করে নিই। আর হচ্ছে রাতে তো আজকে বেশি রান্নাবান্না করার নেই, শুধু মায়ের 4টে রুটি করব আর একটু অল্প আলু কুচলি ভাজা করব আমার আর মায়ের জন্য, কারণ যা মাছ আছে চাঁদের হয়েও থাকবে। আর কালকে বিকেলবেলা আমরা যাব নৈহাটিতে, তো এক গাদা রান্নাবান্না করে বেকার ফ্রিজে রেখে দিয়ে নষ্ট করে লাভ নেই, তার জন্য মাছ যেটুকুনি আছে চাঁদের হয়ে যাবে। সুইগিতে অর্ডার করেছিলাম মোমো, ঝুম খেলো, আমি একটা খেয়েছি, অতটা ভালো না, কেমন একটা জানি ভেতরটা মাশরুম আর চিকেন দেওয়া। তো যাই হোক, দোকানে আমার মনে হয় অর্ডিনারি দোকানে এর থেকে ভালো মোমো হয়। আর তোজোর এত তেজ হয়েছে, এত তেজ, মানে ওকে কেউ রাখাটা না এত টাফ হয়ে গেছে যে রাখবে না মা নাই আমি, মানে পারি না ওর সাথে, আর কী আর বলবো। তো যাই হোক, এখন রুটি করব আর কুদলি ভাজবো। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো চলুন, টাটা, গুড নাইট।